উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে দুটি রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকায়। এদিন নারকেল ফাটিয়ে ফিতে কেটে দুটি রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার। তিনি জানান, বৈষ্ণবনগর বিধানসভার গোলাপগঞ্জ এলাকা এবং শাহবাঞ্চক এলাকার রাস্তা দুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এলাকাবাসী তার কাছে বারংবার রাস্তা দুটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 20 লক্ষ টাকা বরাদ্দে একটি রাস্তা এবং অপর রাস্তাটি 56 লক্ষ টাকা বরাদ্দে কাজের শিলান্যাস করলেন। এই দুটি রাস্তা তৈরি হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। আজকে আমার নর্থ বেঙ্গল যে ডেভেলপমেন্ট উন্নয়ন যে দপ্তর, সেখান থেকে আমি দুটো রাস্তা উদ্বোধন করলাম। একটা শাহবাঞ্চল অঞ্চল অফিস থেকে আমাদের শাহবাঞ্চল রোড পর্যন্ত প্রায় 21 লক্ষ টাকা ব্যয়ে একটা সিসি রোড করলাম উদ্বোধন, এবং এখানে গোলাপগঞ্জ আমাদের শ্মশানের যে গুরুত্বপূর্ণ রাস্তা, শ্মশান থেকে আমাদের নাশটোলা চরিয়ন্তপুর জিপির মধ্যে পড়ে, দুটো জিপির একটা যোগাযোগের স্থান। এই রাস্তাটা দীর্ঘদিনের মানুষের প্রতীক্ষিত রাস্তা, দুটো জিপির যোগাযোগের স্থান এবং এটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা আমি প্রায় 56 লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করলাম। দুটো রাস্তা আমি নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট থেকে আজকে উদ্বোধন করলাম। ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর অঞ্চলের গোপালপুর এলাকায় জল নিকাশি সমস্যার সমাধানে উদ্যোগী হল মালদা জেলা পরিষদ। উদ্যোগের অঙ্গ হিসাবে গোপালপুর এলাকায় ড্রেনের কাজের শিলান্যাস হয়ে গেল রবিবার। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন যদুপুর 2 নম্বর অঞ্চলের প্রধান মোহাম্মদ সামায়ুন সহ এলাকার বহু সাধারণ মানুষ। তাদের উপস্থিতিতেই এদিন জেলা পরিষদের 15 ফিনান্স থেকে প্রায় 34 লক্ষ টাকা বরাদ্দে ড্রেনের কাজের শিলান্যাস করেন সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তিনি জানান, গোপালপুর এলাকায় জল নিকাশির জন্য কোনো ড্রেন ছিল না। সেই কারণে বর্ষার সময় বৃষ্টি হলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ত। এলাকার সাধারণ মানুষ চরম সমস্যায় পড়তেন। তাই এলাকাবাসী তার কাছে দীর্ঘদিন ধরেই ড্রেন তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ গোপালপুর, দেবদত্তপাড়া, কাঁচাকালী এবং পাহাড়িপাড়া এলাকা দিয়ে মহানন্দা নদী পর্যন্ত ড্রেনের কাজের শিলান্যাস করলেন। ফলে এলাকার সাধারণ মানুষ যার পরনাই খুশি। দীর্ঘদিন ধরে যদুপুর 2 এর গোপালপুর একটা দাবি ছিল যে তাদের এখানে বর্ষার সময় যথাযথ জল নিকাশি ব্যবস্থা ছিল না। তাই আজকে 15 ফিনান্স থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রায় 34 লক্ষ টাকা ব্যয়ে 500 মিটারের মতো ড্রেনের শুভ শিলান্যাস করা। গত কয়েক বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও বৈশাখী চড়ক পুজো ও মেলা অনুষ্ঠিত হল মালদা শহরের কৃষ্ণপল্লী নেতাজি কলোনির মাঠে। এই উপলক্ষে রবিবার 7 সকালে কৃষ্ণপল্লী নেতাজি কলোনি চড়ক পুজো কমিটির পক্ষ থেকে হাজরা নাচের আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে গাজন শিল্পীরা নানান বেশ ধারণ করে বালুচর শ্মশান থেকে শোভাযাত্রা করেন। শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে কৃষ্ণপল্লী নেতাজি কলোনিতে গিয়ে শেষ হয়। বৈশাখী চড়ক পুজোর হাজরা নাচ দেখতে রাস্তার দুধারে অসংখ্য ভক্ত সমাগম চোখে পড়ে। রবিবার বৈশাখী চড়ক পুজোর ধুম চোখে পড়ে পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি নতুন পল্লী এলাকায়। প্রথা মেনে এবারও 13ই বৈশাখ চড়ক পুজো ও মেলার আয়োজন করা হয়। এই উপলক্ষে রবিবার 7 সকালে চড়ক পুজো কমিটির পক্ষ থেকে গাজন শিল্পীদের নিয়ে হাজরা নাচের আয়োজন করা হয়। হাজরা নাচ দেখতে মঙ্গলবাড়ি নতুন পল্লীর মাঠে অসংখ্য ভক্ত সমাগম ঘটে, যাকে কেন্দ্র করে কার্যত উৎসব মুখরিত হয়ে ওঠে গোটা নতুন পল্লী এলাকা।